ড্রোন বানানোর স্বপ্ন এক নিমিষেই শেষ হয়ে যায় জাহিদুজ্জামান তানভীরের। আর কখনোই নিজের বানানো ড্রোন আকাশে উড়তে দেখবে না ২৪ বছর বয়সী এই মেধাবী তরুণ। গেল ১৮ই জুলাই উত্তরায় পুলিশের গুলিতে প্রাণ হারান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে স্নাতক শেষ করা এই শিক্ষার্থী। ছাত্র জনতার বিজয় হলেও রক্তক্ষয়ী আন্দোলনের সুখকর সমাপ্তিটা দেখে যেতে পারল না তানভীর। পরিবার জানায়, ঘটনার দিন দুপুরে ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে গিয়ে পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষের মুখে পড়েন তিনি। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তানভীরের। এসএসসি ও এইচএসসিতে জিপিএ 5 পাওয়ার পর গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক শেষ করেন। ড্রোন নিয়েই ছিল তার ধ্যান জ্ঞান। মাত্র ২৪ বছর বয়সেই দেশ বিদেশে অর্জন করেছেন বিভিন্ন ধরনের পুরস্কার। আইসিটি ডিভিশনের অধীনে ২০২১ সালে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট প্রতিযোগিতায় জিতে ১০ লাখ টাকা অনুদান পেয়েছিলেন। সে টাকা দিয়ে ড্রোন বানানোর প্রতিষ্ঠান অ্যান্ডস তৈরি করেন বন্ধুদের নিয়ে। এছাড়া ২০১৮ সালে বুয়েটের নেভাল ডিপার্টমেন্টের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে বেস্ট শিপ ডিজাইন প্রতিযোগিতায় জয়ী হন তিনি। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালে বুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের করা আরেকটি প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কার অর্জন করেন। একাধারে ২০২০ ও ২০২১ সালে আননেমড এরিয়াল প্রতিযোগিতায় জয়লাভ করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় নাসা আয়োজিত ইউরোপিয়ান রোভার চ্যালেঞ্জ প্রতিযোগিতায় বিশ্বে ১০ম এবং এশিয়ার মধ্যে প্রথম স্থান অর্জন করেন তানভীররা। ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির প্রতিবছর নাসা আয়োজিত মঙ্গল গ্রহে চলার জন্য বিশেষ যানের প্রতিযোগিতায় কিছু না কিছু অর্জনের পাশাপাশি মার্স রোভার নামক দলের ডিজাইন ও মেকানিক্যাল লিডও ছিলেন। তানভীরের এই অর্জনের পাশাপাশি তরুণ প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উৎসাহিত করতে বিনা পারিশ্রমিকে নিজের জ্ঞান বিলি করতেন। বিদেশে গিয়ে পড়াশোনা করে দেশের হয়ে কাজ করার ইচ্ছেও ছিল ২৪ বছর বয়সী এই উচ্চাভিলাষীর। সুমাইয়া খুশবু, চ্যানেল 24।